এই ঠিক আছে, এই স্ক্রল করলে ডাউন নিচে নামতেছে না, এটা কি স্ক্রল কাজ করতেছে, কথা বোঝা গেছে কথা। আরেকটা পেজ কি আছে ধরেন ফর এক্সাম্পল হোম পেজে যাই, এই যে আলাদা পেজ না, এটা কি হচ্ছে আলাদা পেজ ওপেন হতেছে না, কথা ক্লিয়ার। এখন আমি এই যে পরীক্ষা দিছি আমার একটা পেজ হয়ে গেছে, ফর এক্সাম্পল একটা পেজ আপনি মেনু বার সব করে ফেলছেন, অন্য পেজে মেনু বার কি অন্য জায়গায় থাকবে না সেম জায়গায় থাকবে, সেম জায়গায় থাকবে না। আমার মেনু বারটা হয়ে গেল, আমার একটু কাজ আগে গেল না, মেনু বারটা এখন হয়ে গেল, আমার পেজ করা শেষ, আমার একটা পেজ হোম পেজ করার সাথে পরীক্ষা দিয়ে ফেলছেন। এখন আপনি দুইটা কাজ করবেন, যদি আপনার ডিফারেন্ট পেজ হয় তাহলে এরকম ডিফারেন্ট পেজ হবে, কথা বুঝছেন। আর যদি একটা পেজ হয় তাহলে ওই পেজেই লেআউটটা থাকবে, নিচে থাকবে, ঠিক আছে, বোঝা গেছে, পার্ট বাই পার্ট থাকবে, ক্লিয়ার, একটু ক্লিয়ার। যদি আপনি এক পেজেই রাখেন তাহলে কিন্তু আপনার একটা HTML হবে, একটা CSS হবে। যদি পেজ হয় আলাদা আলাদা পাঁচটা পেজ তাহলে কয়টা HTML হবে, CSS হবে কয়টা। আমি কিন্তু বলছিলাম যে একটা CSS দিয়েও করা যায়, যেটা আমরা নতুন বিগিনার ঝামেলা হইতে পারে, কোড ঝামেলা হইতে পারে, যদি আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা CSS ক্লিয়ার, সবাই ক্লিয়ার। তাহলে আমি কি করব, আমার একটা পেজ করা শেষ, হোম পেজ করা শেষ, এখন আমি কন্টাক্ট পেজ করব। তাহলে আমি কি করব, প্রথমে আমার হোম পেজ আছে, হোম পেজে CSS আছে, হোম পেজে কি আছে, CSS আছে না, হোম পেজে CSS, আমার এই পেজটা করা শেষ কমপ্লিট। আমি আরেকটা পেজ করতে হবে, আমি কি করব, এটাকে শিফট কন্ট্রোল সেভ এস, সেভ এস করে না, সেভ এস করলাম, ধরেন এটা অ্যাবাউট মি নাম দিয়ে দিলাম, অ্যাবাউট মি HTML নাম দিয়ে দিলাম, ঠিক আছে। ধরেন এটার নাম দিয়ে আমি কি দেব, ধরেন হোম ধর 45, ঠিক আছে, সেভ করে ফেললাম। তাহলে এইটার ফাইল আর এটার ফাইল কি একই ফাইল, দুটো আলাদা ফাইল না, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, CSS টা আলাদা করতে হবে যদি আমি চাই, নাহলে এখানে আমি এডিট করতে আমার সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। সেভ জন্য কি আমি এটা কি করে ফেলি, সেভ এস করে ফেলি, CSS এর ভিতরে আমি হোম 45 নামে রেখে দিই, ঠিক আছে। নামটা কপি করি, কেন কপি করলাম বলেন তো, কারণ এই যে লিংকে যায় আমার এটা চেঞ্জ করতে হবে না, জি স্যার, নাহলে এইটা খালি ডিলিট করতে হবে না, কথা বুঝতে পারছেন, কথা বোঝা গেছে। আমি এখানে কি করলাম, হোম 45 CSS দিয়ে দিলাম, তাহলে এটা আলাদা হলো। এখন এই পেজে আমি কালার ব্যানার যা চেঞ্জ সব করলাম, কথা ক্লিয়ার, বোঝা গেছে সবার। তাহলে আমার অটোমেটিক্যালি মেনু বার তৈরি করা আছে, এখানে যে অংশটা আমার চেঞ্জ করা দরকার আমি চেঞ্জ করে ফেললাম, এটাকে আমি 10টা পেজ বানাইতে পারবো না, জি স্যার, কথা ক্লিয়ার। আমি একটা পেজ প্রথমে বানায় ফেললে তারপর আমি যদি আলাদা আলাদা পেজ হয় আমি সেভ এস করে আলাদা পেজ করব, ওই HTML এ কোনো কাজ করলে কি অন্য HTML এর ইফেক্ট করবে, দুইটাই তো রফ হয় আলাদা, কথা ক্লিয়ার সবার কাছে, এটা বুঝতে পারছি সবাই আমরা। আমি লিংকে অপশনে যাই, লিংকে আমি কি করছি কি আমার মনে আছে না, আমরা যখন এই যে UI এ গেলাম, ওই এই যে UI এ যে গেলাম আমরা এখানে কি করতাম, গুগলের একটা জিনিস ছিল না, মনে আছে না, আমরা যে কি লিখতাম, কোডটি লিখতাম না, li লিখে এই যে মেনু বারটা, সরি এখানে যে নামটা লিখতাম, আমরা কি বলছিলাম, আমরা এখানে আমরা হ্যালো ক্লাসে 10 মিনিট পরে ফোন কর ক্লাসে, ঠিক আছে। তাহলে এখন দেখেন এটা বানানো হয়ে গেছে না, এইখানে আমার কি লাগে, অ্যাড্রেস লাগে, শুধু আমি এখানে গুগলের অ্যাড্রেস দেই, তাহলে গুগলের সাথে লিংক করতে হবে, ঠিক আছে। তো পেজ লিংক করার ক্ষেত্রে আমরা কি করি, পেজ লিংক করার ক্ষেত্রে আমরা এই পেজের HTML অ্যাড্রেসটা দেব, তাহলে হোমে ক্লিক করলে কোন পেজে যাব, হোম, তাহলে আমি home.html কপি করব, পোর্টফোলিওতে ক্লিক করলে কোন পেজে যাব, তাহলে কি লেখা আছে পোর্টফোলিও HTML আছে না, আমি কি করব, এখান থেকে এই যে পোর্টফোলিওর এখানে এটা কপি করব, কপি করে এই যে এখানে শুধু বসাই দেব, সার্ভিসে ক্লিক করলে কি করব, সার্ভিস হবে না, তাহলে কি হবে, service.html, আগে তো পেজটা ক্রিয়েট করতে হবে, সবাই ক্লিয়ার। যদি আলাদা পেজ এই দেখেন এই যে home.html, portfolio.html, contact page contact.html, আমি কিন্তু কন্টাক্ট পেজটাকে কন্টাক্ট নামে সেভ করছি, বাটনের নাম অনুযায়ী কিন্তু না, আমি HTML টা যে নামে সেভ করছি ওই নামে।
আমার বুঝিটার সুবিধার জন্য আমি কন্টাক্ট পেজকে কন্টাক্ট নামে রাখবো। যদি কোনো বুদ্ধিমান থাকে আমার সাথে বেশি বুদ্ধিমান, সে কন্টাক্ট নামে কন্টাক্ট পেজ থেকে অগপ্রিয়তম নামে অগপ্রিয়তম আছে তাহলে সেভ করে থাকবে প্রত্যেকটা। কারণ কেন এবার আমরা বলছি আপনি যে সাবমিশন করবেন এই লিংকটা জরুরি। কথা ক্লিয়ার? একই পেজ হয় যেটা কি হয় স্টল হয়ে নিতে না, এখানে আর কিছু না। আমি এখানে কি করছি, এখানে দেখেন আমার তো একটা সেকশন আছে না, যেমন হোম পেজ হচ্ছে এতটুকু, হোম পেজ কি এতটুকু, তো ওয়ার্ক পেজ এই ঘিরে অংশটুকু ওয়ার্ক পেজ, প্রত্যেকটা এরিয়া আছে না, সে এখানে পেজ না চিনে এই এরিয়াটাকে চিনে। এরিয়াটা কি নামে চিনে? আমরা কি করছি সহজ কথা, প্রথম অংশ ব্যানার, তারপরে প্রত্যেকটা অংশে একটা নাম দিছি না, একটা ডিপ নিছি না। আমি কি করব যে প্রত্যেকটা তখন আমার সেগমেন্ট হবে, আমি ধরে নেব আমার অ্যাবাউট নিয়ে অংশ শেষ হওয়ার পরে আরেক অংশ শুরু হবে, তারপরে আরেক অংশ শুরু হবে, তারপরে আরেক অংশ, যদি আমার এক পেজে থাকে, তাই না? কথা বুঝেন নাই? তাহলে আমি ওই প্রত্যেকটা অংশের নাম দেব, যখন আমি ডিপটা দেব কি নেব আমি একটা ডিপ দিলাম না, আমি কিভাবে ডিপ নেই, ধরো আমি এখানে ফর এক্সাম্পল এই ডিপ দিই, কিন্তু আমি একটা ধরো একটা ডিপ নিলাম, এখানে আমি ক্লাস দিলাম, ঠিক আছে, ক্লাস দিলাম ব্যানার সেকশন, নাম দিলাম কি ব্যানার সেকশন। এখানে আমার ব্যানার সেকশনের কাজ হবে। যদি আমার এক পেজে হয়, তুমি তোমার বোঝার জন্য তুমি লেখো কি এটা আমার হোম পেজ সেকশন, কথার কথা কি কি জানি হোম পেজ। যদি আমার আলাদা সেকশন হয় তখন আমি এখানে এটা আপনাদের সুবিধা হবে, আপনি হোম পেজ সেকশন দিলেন, পোর্টফোলিও পেজ সেকশন দিলেন, কন্টাক্ট পেজ সেকশন দিলেন, সার্ভিস পেজ সেকশন দিলেন, তার ভিতরে আপনি আবার ডিপ নিয়ে কাজ করলেন। কথা ক্লিয়ার? যখন আপনি সেকশন দিবেন না, আপনি কি অ্যাড করবেন, এক্সট্রা করে কি অ্যাড করবেন, সরি এটা ভুল হয়েছে, নামটা কইটা বলেন তো, ক্লাসের ভিতরে থাকলে এই তাই না, এখানে ঠিক আছে। এখানে আপনি কি করবেন, এই যে হোম পেজ সেকশন এক্সট্রা করে কি অ্যাড করছে, একটা আইডি দিছি, কি দিছি একটা আইডি সেট করলাম না। এখন এইখানে যে নামটা দেব ওই নামটা আমি ব্যাক বাটনে অ্যাড করে দেব। যেহেতু এটা হোম পেজ আমি কি দিলাম হোম পেজ, হোম পেজে আমি সহজে বুঝতে পারবো, তখন আমি হোম বাটনে ক্লিক করে দেব। আমি এক্সট্রা অ্যাড করছি কি একটা আইডি অ্যাড করছি। আমি বাটনে যে আগের ক্লাসে কি করছি, এখানে .html লিংক দিছি, এইখানে এই যে আইডি নামটা দিছি, এই আইডি নাম বানান ভুল হোক সঠিক হোক যাই হোক, এটা আমি কপি করব, এই আইডি নামটা দিয়ে দেব, সাথে একটা হ্যাশ দিয়ে দেব। কি দিয়ে দেব? একটা হ্যাশ। তখন সেই সেকশনকে লিংক করবে। তখন কি কে লিংক করবে? সেকশনকে। ক্লিয়ার সবাই? আলাদা পেজ এবং সেকশন লিংক করা বুঝছেন? যদি আমার পেজ হয় সেক্ষেত্রে আমি ডট পেজের নাম দেব, আর যদি সেকশন হয় যদি আমি ডিফ ক্লাস দিতেছি না, তখন আমি কি দিয়ে দেব? ডিফ ক্লাস একটা, ওই ক্লাসের পরে আমি কি দিয়ে দেব? একটা আইডি লিখে একটা স্পেস দিলেই তখন ওই নামটা দিয়ে দেব। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে আমার এই পর্যন্ত? আসসালামু আলাইকুম স্যার, একটা মিনিট, সবাই কি ফিল আপ করে দিয়েছো? মনে হয় দাও নাই সবাই, বাকি আছে আরো কেউ? অনেকে আছে, তোমরা একটু ফিল আপ করে দিও। হ্যাঁ, ফিল আপ করে। ঠিক আছে, মানে বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? আমি দুইটা লিংকই বুঝছি, এই দুইটা পেজই করে দেওয়া আছে। আপনারা এই ফোল্ডারটা নিয়ে যাবেন, আশা করতেছি এই ফোল্ডারটা নিয়ে আপনারা আগে নিয়ে গেছেন, যারা কোড ফোল্ডারটা নিয়ে গেছেন, আর এখানে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে দিয়ে দেওয়া আছে। ওইখানকার কোডটা যেটা বুঝবেন না, যখন কোডে কাজ করবেন আমাকে ফোন দিয়ে একটু র ফাইলটা শেয়ার করে দেখাবেন, ফোনে বললে কিন্তু আমি বুঝবো না। ক্লিয়ার সবাই? আলাদা পেজ লিংক করা বুঝছেন? আমার একই পেজ হলে আমাকে আইডি দিতে হবে, আর একই পেজ না হলে আমাকে আইডি দিতে হবে। সিএসএস এর ভিডিও দেখবেন একটা এক্সট্রা কোড দেওয়া আছে কি স্মল বিহেভিয়ার স্মুথ, মানে স্মুথলি আপনি সিঙ্গেল স্মল বিহেভিয়ার স্মুথ, মানে ওইটুকু অ্যাড করার ফলে স্মুথলি আপ ডাউন করছে। ক্লিয়ার? এখন আমার মেইন কনসার্ন কোড যতটুকু করছি ততটুকু ইমপ্লিমেন্টেশন বা লেআউটের ক্ষেত্রে কোনো ছাড় হবে না। বোঝা গেছে? কোডের ক্ষেত্রে ছাড় মানে কি, যতটুকু শিখছেন আপনি ততটুকু আমাকে করে দেখাবেন, ওখানে কিন্তু কোনো ছাড় নাই, যতটুকু শিখছেন ততটুকু, এবং সোর্স কোড সব দিয়ে দিচ্ছে আপনাকে। আপনার লেআউটে যারা আলাদা আলাদা কোড লাগাবে দিয়ে দিচ্ছে, আপনি কোড কপি করে পাঠান, কিন্তু লেআউটের কোনো রকম কি না হয় ঝামেলা না হয়।